2017 এসএলএসটি চাকরি প্রার্থী 2017 এসএলএসটি পরীক্ষার্থীদের বিক্ষোভ। অনুপম এই মুহূর্তে কি ছবি বিক্ষোভ হচ্ছে শোনা যাচ্ছে, এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে অনুপম। অনুপম দেখাও। একদমই তাই, দেখো এই মুহূর্তে এসএসসি যে ভবন রয়েছে তার পাশে যারা 2016 এসএসসি প্যানেলিস্ট রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয়। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলছেন। আমি সরাসরি যাব, আজকে আপনাদের কি দাবিতে আপনারা এসএসসির কাছে এলেন? দেখুন, গত 22 এপ্রিল 2024 আমরা জানি না, ঘুম থেকে উঠে দেখলাম আমাদের অনেক কষ্টে নিজের মেধায় পাওয়া চাকরিটা বাতিল হয়ে গেল। আজকের 7ই ফেব্রুয়ারি রাজ্য সরকার, এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, এই দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং বোর্ড তারা মিলিতভাবে চুরি করেছে। ঘুষের বিনিময়ে, সাদা খাতার বিনিময়ে, ব্ল্যাঙ্কো মার্কশিট, প্যানেলের বাইরে চাকরি বিক্রি করেছে, দেদার চাকরি বিক্রি করে আজকে আমাদের পথে বসিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। দিস ইজ 4 টাইমস এসএসসি অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওই চেয়ারম্যান এবং বোর্ড এবং রাজ্য সরকার তারা আজও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য, তাদের একটা সঠিক লিস্ট। বারবার অবস্থান পাল্টাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলছি বাংলার মানুষকে যে রাজ্য সরকার চাইছে এই গোটা প্যানেলটা যাতে বাতিল হয়ে যায় আর একটা বিস্তার রাজনীতি করতে পারে। কেন? কারণ তারা ওই যে 10,750 জনেরও বেশি লোকের কাছ থেকে টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে। এইবার এই টাকা ফেরত যদি চায়, ওদের তো এই নেতাদের আম গাছে জাম গাছে বাঁধবে। সেজন্য আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়ে অপরাধ করেছি তাদেরকে ভাসিয়ে দিতে চাইছে রাজ্য সরকার। আমাদের পরিবারগুলো কোথায় যাবে? আমরা যারা যোগ্য, আমাদের বিদ্যালয়ে থাকার কথা, আমরা কেন এই রাজপথে আন্দোলন করব? এবং পুলিশের সাথে আমাদের যে আমরা এই অনুমতি নিয়ে যে সমস্যা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের করতে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। আমরা সেজন্যই আজকে রাজপথে এসেছি। বৈধ চাকরিজীবী সমাজের পক্ষ থেকে উপযুক্ত সেগ্রিগেশন লিস্ট। এর সমাধান কোথায়? আপনারা যোগ্য, আপনারা চাকরি করছিলেন, হট করে দেখছেন যে চাকরি নেই, আপনারা রাস্তায় রয়েছেন। যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে, অনেকে অফিস করছেন, চাকরি করছেন, কিন্তু সমাধান সূত্র কোথায়? সুপ্রিম কোর্টে মামলা চলছে, দিনের পর দিন রাস্তায় থাকবেন। এর সমাধান সূত্র আপনাদেরকে বলি, যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে বলে সিবিআই বলেছে, সেই হার্ড ডিস্ক ধরেই তো অবৈধতা প্রমাণ হয়েছে, দুর্নীতি প্রমাণ হয়েছে। তাহলে সেই হার্ড ডিস্ক ধরে কেন যোগ্যটা প্রমাণ হবে না? আপনি অর্ধেক ভর্তি গ্লাসকে আপনি দেখছেন ফাঁকা, কিন্তু তার অর্ধেকটা যে জল ভর্তি সেটা কেন দেখলেন না? না, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের ওএমআরসিট আছে এবং হাইকোর্টও প্রমাণ হয়েছিল। একদিকে বিক্ষোভ করছেন ধর্মতলায়, অন্যদিকে অনুপম ছবি তুলে ধরছে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ। দুটো ছবি, একটা ধর্মতলা ছবি দেখালাম এবং তারই সঙ্গে সঙ্গে এসএসসি আচার্য সদনের সামনেও বিক্ষোভ চলছে। এই 10ই ফেব্রুয়ারি এই শুনানি আছে, সেই জন্যই উপযুক্ত লিস্টের জন্যই আমরা এসেছি। সোজা কথা, যদি একটা বৈধ লিস্ট এসএসসি প্রকাশ করে দেয়, এই সমস্যার সমাধান হয়ে যায়। যে এসএসসি পরীক্ষা নিয়েছে, যারা আমাদেরকে নির্বাচন করেছে, তারা সঠিকভাবে বলতে পারছেন এটা বিশ্বাসযোগ্য নয়। এসএসসির এই কথা আমরা বিশ্বাস করি না, যার জন্য আমরা বলতে চাইছি এসএসসি বৈধ লিস্টটা দিক। এতজন যারা চাকরিজীবী বিশেষ করে যোগ্য নয়, আমরা যোগ্যতর, ভালো করে এই কথাটা বুঝতে হবে। 10,750 চলছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে জানাচ্ছি, এসএসসি 2016 প্যানেলে আমরা যারা বৈধ, আমরা হচ্ছে যোগ্য থেকে যোগ্য। আমরা ধর্মতলার দিকেও নজর রাখবো। 2009-এর চাকরি প্রার্থীরা তারা ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছেন, আরেকদিকে অনুপম ছবি তুলে ধরলো আচার্য সদনের সামনে, সেখানেও বিক্ষোভ চলছে। দু জায়গার ছবি।